सारा जिंदगी में कितने कमाए हो, सारा जिंदगी में कितने कमाए हो, एक दिन पता चलेगा, एक दिन पता चलेगा उस कब्र का क्या दिन है उसका समझा लो। भैया सारा जिंदगी ते बहु टाका कमालेन, बहु टाकार मालिक हलेन, बहु अर्थ सम्पद अपनी उपार्जन करलेन, एमन एकटा समय आसबे जे समये आपनार साइडे অক্সিজেন থাকবে, আপনার সাইডে বোঝার বোঝার ঔষধ পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। পৃথিবীর কোনো নেতা মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। যেদিন সময় হয়ে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবেন, হে আজরাইল তুমি চলে যাও, কাকুন্দা গ্রামে আমার এক বান্দা আছে, আমার এক বান্দি আছে, অমুক হালাতে, যেই হালাতে আছে, যেই হালাতেই থাক না কেন তুমি ওই অবস্থায় তার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনা মাতা কোনু ইদরিকুকুমুল মাউত, আইনা মাতা কোনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেদিন আমার ফেরেশতা আজরাইলকে অর্ডার দিয়ে দেব, সেই দিন তোমাকে গ্রাস করে নেবে, সেই আজরাইল ফেরেশতা তোমাকে ধরে নেবে। তুমি যতই বড় মাস্তান হও না কেন, যতই বড় শিক্ষিত হও না কেন, তুমি মূর্খ হও, তুমি ছেলে হও আর মেয়ে হও, আজরাইল কিন্তু বুঝবে না। আমার আল্লাহ বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পৃথিবীর জমিনে তুমি যেই প্রান্তরে থাকো না কেন, তোমাকে আমার জমদূত আজরাইল গ্রাস করে নেবে, ধরে নেবে। যদি খুব শক্তিশালী অট্টালিকা বানাও কিংবা অন্ধকার কূপ বানাও, সেই জায়গাতেও গিয়ে তোমাকে গ্রাস করে নেবে, ধরে নেবে। বন্ধুরে আমার, ভাইরা, কোনো উপায় থাকবে না, আপনাকে আমাকে একদিন না একদিন চলে যেতে হবে অজানা দেশে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি আশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও গো নবী, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, বলে তোমরা যে আমার মরণের হাত থেকে তোমরা অনেক দূরে পালাতে চাইছো, পালিয়ে লাভ হবে না, তোমাদেরকে সেই মরণের দিকে ফিরে আসতেই হবে, তোমাদেরকে সেই মহান প্রভুর দিকে ফিরে আসতেই হবে। উপায় নাই, এই পৃথিবী একদিন না একদিন বন্ধুরে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। লিল্লাহি তাকবীর।
নারে তাকবীর। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের প্রভু। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমাকে মারবই, এটাই আমার প্রথম নাম্বার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিচ্ছেন দেখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে মারবই, এটাই আমার প্রথম নাম্বার চ্যালেঞ্জ। পৃথিবীর কোনো নেতা মন্ত্রী, কোনো বাদশা, কোনো চিকিৎসক তোমাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে তার মওত অনিবার্য। মওতের পেয়ালা একদিন না একদিন আপনাকে আমাকে পান করতেই হবে। রোপাই নাই, রোপাই নাই বন্ধরে। এ খোদা সো খোদা এক, এ প্রমোদা বদন, এ দর্শন করে মন সরিল নয়ন। হেসে কহে কহিলাম বলে কহ শ্রাবণ, নেত্রী ঝরে হেতু ভেবনা ভেবনা এমন। স্রষ্টা যিনি সন্তপ আকাশ, স্রষ্টা যিনি সন্তপ আকাশ, রচিলেন ধরে ধরে কোন ত্রুটি হেরিবে না তার পণ্য সৃজন পারে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ফল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষম হিম দৃষ্টি তোমার, অক্ষম হিম দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার গঙ্গা আখি। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে নামাজের কথা। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে নামাজের কথা। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে যাকাতের কথা, রোজার কথা, মৃত্যুর কথা। বন্ধুরে, অর্থনীতি, সমাজনীতি, সারা পৃথিবীর খবরাখবর মহাগ্রন্থ আল কোরআন, এই সাংঘাতিক একটি কিতাব, এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। এই কিতাবের মধ্যে লেখা থাকলে হবে না, আমলে জিন্দেগি করে আমাদেরকে কাটাতে হবে। নারে তাকবীর। ভাইরা আমার, আজকে সেই আমাদের যদি হৃদয়ের মাঝে যদি আমাদের সেই মৌতের ভয় থাকতো ভাইরা আমার, তাহলে কখনোই আমরা আজকে তাসের আড্ডায় বা জোয়ার আড্ডায়, মদের আড্ডায় আমরা যেতে পারতাম না। ভাইরা আমার, আজকে একটা খুশির বিষয় যে আমরা একটা মাহে রমজান মাস, পবিত্রতম মাহে রমজান মাস পেয়েছি। অনেক ভাইরা আমার এই মাসে অক্লান্ত পরিশ্রম করে আমরা কত সুন্দরভাবে আমরা
এই সিয়াম পালন করছি, অথচ এই সিয়াম এই রোজা যখন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে তখন এমন মানুষ আমরা আছি যে আমরাও এই মসজিদ থেকে বিদায় নিয়ে নেই। ভাইরা আমার, বন্ধুরা, আমি এটা অনুরোধ আপনাদেরকে করব, আর মা বোন খালারা যারা আছেন বা আপনারা যারা হাদিস কোরআনের কথা শুনছেন, খালি শুনলে হবে না, এটা আমলে জিন্দেগি করে কাটাতে হবে। মা বোন খালারা আমার, আজকে বেশিরভাগ দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশীর মা বোনদেরকে দেখা যায়, ওই গ্রামের মায়েরা সুবহানাল্লাহ আজকে বেপরোয়া হয়ে স্বামীদের কাছ থেকে, স্বামীদের বিনা অর্ডারে আজকে তারা মার্কেটিং করতে চলে যায়। স্বামীদের বিনা পারমিশনে আজকে কিছু মহিলাদেরকে দেখা যায়, তারা চলে যায় শপিং মলে। আজ স্বামী কোথায় কেরালার মাটিতে আছে, স্বামী কোথায় আছে বোম্বাইয়ের মাটিতে, স্বামী কোথায় আছে সৌদি আরবে। আজকে স্বামীকে না জানিয়ে, স্বামীর অর্ডার না নিয়ে আজ কিছু মহিলা আছে যারা চলে যায় আপনার মার্কেটিং করতে, এই ঈদের বাজার করতে। এমনও কোনো মহিলা, এমনও মা বোন আছে যারা স্বামীদেরকে স্বামী বলে মানে না, স্বামীদেরকে বাদ দিয়ে তারা মার্কেটিং এ চলে যায়। স্বামীদেরকে ঘরে রেখে আপনার চলে যায় পার্কে। সুবহানাল্লাহ। ওগো তুমি হে মুসলমানের মেয়ে, গো তুমি মুসলমানের মেয়ে, কাটবে না কো চুলের ডগা হাতে কাছি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে গো, তোমরা মুসলমানের মেয়ে, ওগো তোমরা মুসলমানের মেয়ে গো, তোমরা মুসলমানের মেয়ে। সাবধানে সাবধানে তোমরা থাকিও রে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি, সুপারিশ করিবেন না নবীর দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে হালে নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াকুসুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওই সমস্ত মহিলার দলদেরকে তুমি আমার খবরটা অতি শীঘ্রই পৌঁছিয়ে দাও। আল্লাহর খবরটা কি? মা আমার, খালা আমার, বাবু আমার, বেটি আমার, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মহিলার দল, তোমরা শুনে নাও, যখন তোমরা রাস্তার বাইরে বের হবে, যখন তোমরা রাস্তার বাইরে বের হবে, তখন তোমরা তোমাদের দৃষ্টিকে নত করে রাস্তায় চলবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মহিলাদেরকে বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াকুসুনা মিন আবসারিহিন্না
ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওগো নবী, ওই সমস্ত মহিলার দলদেরকে তুমি আমার বার্তাটা পৌঁছে দাও, যখন তারা রাস্তার বাইরে বের হবে তখন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাস্তায় চলে, আর তারা নিজেদের লজ্জাস্থান সমূহকে হিফাজত করে আর সাজসজ্জা করে যেন রাস্তার বাইরে না বের হয়। সাজসজ্জা করে যেন রাস্তার বাইরে না বের হয়। মহিলারা ভিতরের জিনিস। আজকে মা বোন খালাদেরকে দেখা যায়, এই গ্রামে অনেক মায়েরা হয়তো চাকরিজীবী আছেন বা অনেক মা বোনেরা শিক্ষিত মানুষ আছেন। আমি বেশিরভাগ দেখা যায় আমাদেরকে যে মহিলারা আপনার রাস্তার বাইরে বের হয়ে যায় বেপরদাশিলা হয়ে। দেখবেন কিছু মহিলার দলদেরকে তারা আজকে এমন একটা শাড়ি পরিধান করে, যেই শাড়ি পরিধান করে আপনার রাস্তার বাইরে বেরিয়ে যায় আজ মাছ রঙ্গার মতো ফেলফাল করে। ওই যুবকের দলেরা তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকে। মা বোন খালারাই আমার, পর পুরুষকে আপনার চেহারা দেখানো চলবে না, চলবে না, চলবে না। এটা কার আদেশ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার দলদেরকে, কাদেরকে যারা বেপরদাশিলা হয়ে রাস্তায় চলাচল করবে, এদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী যে লানত দিয়ে কথা বলেছেন, এদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। মা বোন খালারাই আমার, শুনে নাও আজকে আমাদের ঈমান কতটা মজবুত, আর পরকালের ইতিহাস আলগা করলে বুঝতে পারা যায় আপনার সাহাবা একরামদের ঈমান কতটা ছিল, সাহাবা একরামদের স্ত্রীদের ঈমান কতটা ছিল। বন্ধুরে, একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাচ্ছি। মা বোন খালাদের জন্য, এরই জন্য বলছি ঘটনাটা শুনুন। তৎকালীন যুগে লিডার ছিল আবু জাহাল। যদি আপনাদেরকে বলি আবু জাহাল খুব ভালো মানুষ ছিল, আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটার অ্যান্সার পেয়ে যাব সঙ্গে সঙ্গে। বলে, মাওলানা আপনি এমন কথা কেন বললেন? আবু জাহাল ছিল বেঈমান, নিষ্ঠুর মানুষ ছিল, মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছিল। ওই আবু জাহাল তৎকালীন যুগের লিডার ছিল। মক্কার মাটিতে চাকর চাকরারিরাও যখন হো হো করে মুসলমান হতে লাগলো, আবু জাহাল বলছে আর হলো না। আবু জাহাল বলছে আর সহ্য করা যাবে না, এদেরকে থামাতে হলে এলাকার মানুষজনদেরকে একটা ময়দানে ডাকার প্রয়োজন আছে। আবু জাহাল সাথে অনেক মানুষজনকে নিয়ে সারা এলাকা ঘুরে 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 বলে দিল, বলে অমুক জায়গায় একটা বৈঠক হবে, অমুক জায়গায় একটা ময়দান হবে, সেই জায়গায় যেন কেউ বাদ না যায়, অনুপস্থিত যাতে না থাকে, সেই জায়গায় যেন সবাই আসে। এই বলে সারা এলাকার মাটিতে ডাঙ্কা মেরে দিল। ভাইরা আমার, বন্ধুরা, মা বোন খালারা আমার, হাজারো হাজারো মানুষের ভিড় জমে গেল, নারী পুরুষের ঢল নেমে আসলো। সারা এলাকার মানুষ একটা ময়দানে এসে হাজির হলো। আবু জেহেল দাঁড়িয়ে আছেন, আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবী, তিনিও ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন। হাজারো হাজারো মানুষের ভিতর থেকে ওই সাহাবীটার স্ত্রীকে আপনার ডাকা হলো। তারপরে ওই তার স্ত্রীকে ডেকে আনা হলো। সে ইসলাম কবুল করেছিল বলে ওই বেঈমান আবু জাহাল কিভাবে তার উপরে অত্যাচার চালিয়েছিল দেখুন। মা বোন খালারা আমার, ওই সাহাবীটার স্ত্রীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ওই সাহাবীটার স্ত্রীকে যখন ডাকা হলো, ডাকার পরে বলছে, শুনে নাও, তুমি ইসলাম কবুল করেছো, তোমার প্রভু
প্রভুকে আল্লাহকে মেনে নিয়েছো, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি কি বলছো বলো? ওই মহিলা বলছে না না, ওরে বেঈমান আবু জাহাল, আমার প্রভুকে এক বলে আমি স্বীকার করে নিয়েছি, আমি কখনোই আমার প্রভুকে আমি ছাড়বো না, আমরা জান দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নয়। বন্ধুরে আমার ভাইরা, আবু জাহাল এইরকম ভাবে চাপ সৃষ্টি করতে শুরু করলো, বিভিন্ন রকম ছলে বলে কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে তাকে ডাকার জন্য আহ্বান জানালো। আল্লাহ রব্বুল আলামিনের ওই দিনকে মেনে নেওয়ার কারণে ওই মহিলার উপরে কত অত্যাচার জুলুম চালানো হয়েছিল দেখুন। ওই মহিলাকে মারে নাই, ওই মহিলাকে পিঠে মারে নাই, বুকে মারে নাই, ওই মহিলাকে আপনার কি করা হয়েছিল? ওই মহিলাকে আপনার করা হয়েছিল মাথা থেকে তার একটা একটা করে পরনের পোশাক খুলতে শুরু করলো, আর ওই মহিলার পরনে কোনো পোশাক রাখলো না, ওই মহিলাকে ন্যাংটা করে দিল। মা বোন খালারা আমার, কি ঈমান ছিল, তবুও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। কি ঈমান ছিল মা বোন খালারা আমার। ওই বেঈমান আবু জাহাল বলছেন তুমি দেখে নাও আমি তোমার কি করতে পারি। লিডার ছিল, তৎকালীন যুগের বাদশা ছিল আবু জাহাল। ওই বেঈমান ওই মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত তার পোশাক খুলে তাকে ন্যাংটা করে দিল। বন্ধুরে আমার ভাইরা, মা বোন খালারা আমার, ওই সাহাবীটার স্ত্রীকে আপনার ন্যাংটা করে দেওয়ার পরে তার লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার লজ্জাস্থানে ত্রিশূলের আঘাত করা হয়েছিল, তার লজ্জাস্থানে এমনকি তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওই সাহাবীটার স্ত্রী আপনার এই পৃথিবীর জমিনে শহীদ করে দেওয়া হয়েছিল। কে শহীদ করেছিল? ওই বেঈমান আবু জাহাল। কি কারণে শহীদ করে দিয়েছিল? আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে, নবীকে মেনে নেওয়ার কারণে। বন্ধুরে আমার ভাইরা, ওই মহিলাটি শহীদ হয়ে গেল। তারপরে তার স্বামী ইয়াসিরকে ডাকা হলো। ও ইয়াসির, শুনে নাও, তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে আমি কিভাবে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে আমি বিদায় করে দিলাম, তুমি কি বলছো বলো ইয়াসির? ইয়াসির বলছে বেঈমান আবু জাহাল, শুনে নাও, আমার স্ত্রী শহীদ হয়েছে, আমার ছেলে আম্মার শহীদ হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণ দুঃখ নাই আমাদের কোনো দুঃখ নাই, আমরা জীবন দিতে রাজি আছি, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান ছাড়তে রাজি নয়। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা, সাহাবাটার কেমন ঈমান ছিল দেখুন। বন্ধুরে আমার ভাইরা, ওই সাহাবীটাকে কি করা হয়েছিল? বন্ধুরে ঘটনার মধ্যে এসেছে লম্বা চওড়া ইতিহাস। ওই আমার ইবনে ইয়াসিরকে আপনার দুই দিকে তাকে লোহার জিজির দিয়ে বেঁধে দেওয়া হলো। তারপরে দুটো ঘোড়াকে ওই জিজিরের সাথে বেঁধে দেওয়ার পরে ওই বেঈমান আবু জাহাল দুই দিকে ঘোড়াকে আপনার তেড়ে দেওয়া হলো। তারপরে আপনার ওই আবু জাহাল এমন ভাবে ঘোড়াদেরকে তেড়ে দেওয়া হলো, যার ফলে সেই ইয়াসির ফালা ফালা হয়ে গেল। বন্ধুরে আমার ভাইরা, ইয়াসিরও শহীদ হয়ে গেল। কেমন ঈমান ছিল সাহাবাদের, তবুও আল্লাহর দ্বীন এবং নবীকে কখনো তারা ছাড়েনি, এক বিন্দু পরিমাণ পিছু হটে যায়নি। দেখো, ঈমান এনেছিল সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো, ঈমান এনেছিল সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছিল ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান। বেলাল তো বেলাল ছাড়েনি কোরআন,
তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। উত্তপ্ত বালুর পরে তাজা রক্ত ঝরে, দেখো ঈমান এনেছিল নবীর সাহাবারা, নবীর সাহাবারা। মা বোন খালারা আমার, কেমন আজ আমাদের ঈমান, আজকে আমাদের ঈমান পোকা লাগা ঈমান হয়ে গেছে। যদি ঈমান ঠিক থাকতো, মওতের ভয় থাকতো, তাহলে আজ আমরা শরীয়ত বহির্ভূত কাজ আমরা কখনোই করতে পারতাম না। মা বোন খালারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহিলারা তোমরা যখন বাইরে বের হবে, তোমরা সাবধানে জমিনের মধ্যে পা রেখে রাস্তায় চলাচল করবে। মহিলারা ইচ্ছা করলে স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে। মহিলারা ইচ্ছা করলে ডাক্তারখানায় যাবে, মহিলারা ইচ্ছা করলে আরো অন্য কোনো জায়গা যাবে। তবে মহিলা মহিলার মতো রাস্তায় যেন বের হয়। মা বোন খালারা আমার, আজকে মা বোনেরা, আজকে মা বোনেদের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আজকে মা বোন খালারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে এই মুর্শিদাবাদ তথা বীরভূমের মাটিতে একাধিক জায়গায় দেখা যায় মা বোন খালারা আজকে বেপর্দাশীলা হয়ে খোলা মেলা রাস্তার উপরে বসে থাকে, রাস্তার উপরে বসে থাকে। এমনও আজ আমরা পুরুষ আছে যারা কাপুরুষতা নিয়ে আজকে এই জিন্দেগি যাপন করতেছে। আজকে নিজের সুন্দরী বউটাকে দোকানের মধ্যে রেখে দিয়েছি, আজকে আমার সুন্দরী বউটাকে আজকে আমরা চায়ের দোকানে রেখে দিয়েছি, আজকে আমার সুন্দরী বউটাকে মুদিখানার দোকানে লাগিয়ে দিয়েছি। মা বোন খালারা আমার, কখনোই না, যদি প্রয়োজনে দিতেই হয় তবে আপনাকে পর্দা করে থাকতে হবে। মা বোন খালারা আমার, আজকে কয়জন মারা দোকানে যখন বসে, কয়জন মা আমার, বাবু আমার, বেটি আমার পর্দাশীলা হয়ে দোকানে থাকে। হাজারো হাজারো পর পুরুষ ওই দোকানে প্রবেশ করে। আপনি কেমনে মহাপুরুষ হতে পারলেন বন্ধুরে? আপনার সুন্দরী মেয়েটাকে, আপনার সুন্দরী বউটাকে আপনি মুদিখানার দোকানে কেমনে বসিয়ে রাখছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু এলাকায় দেখা যায় এরকম কিছু বেহায়া নারী আছে, এরাও আজকে বেপরোয়া হয়ে তারা রাস্তায় চলাচল করে। রাস্তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য তারা গোপন ভাবে, অপ্রকাশ্য ভাবে তারা জেনায় লিপ্ত হয়ে যায়। মা বোন খালারা আমার, শুনে লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বার্তা তোমাদেরকে কত সুন্দর দিয়েছেন। আজকে রাস্তাঘাটে, আজকে বাজারে দেখবে শুধু নারী আর নারী, কিন্তু নারী আর নারী কেন? বলে রাগ করো না বলি আমি, রাগ করো না বলি আমি, শুনুন দিয়া মন, কেমনেতে হাটে ঘাটে নারীর আগমন। যতই করুন না বাজনো যা দেখান পরেশগারি, আর বাজারেতে কিনলে জিনিস সঙ্গে যাবে নারী। আসল নারী মা হাওয়া দুনিয়াতে হলে সে নারী হতে কে বা হিসাব রাখে? বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই চালাচ্ছে লক্ষ লক্ষ দোকানি, মলবি আর কারি, হাজি হাজি ভাই। বর্তমানে নারী হতে বাঁচার উপায় নাই। টেপ রেডিও, টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে নারী, দলে দলে যাচ্ছে মানুষ নারী আছে বলে। দেশলাইটটি হাতে নিয়ে ঢুকতে যাবে কাঠি, দেখি ঢুকার আগে নারীর পাটি ছবি, পানের বেনায় চমচম 30 পাটির কোটো, সেটাও দেখো অ্যাডভার্টাইজ নারীর আছে ফটো। হ্যারিকেন কিনে সবে আলো করিবারে, তার চেয়ে উজ্জ্বল নারী আসবে তার ঘরে। বলে বাজারেতে কিনতে গেলাম, বাজারেতে কিনতে গেলাম বিবির জন্য বেনারসি শাড়ি, আর শাড়ির উপরে বসে আছে ছোট্ট একটা নারী, নারী আর নারী।
মা বোন খালারা আমার, আজকে দেখা যায় আমাদের ওই গ্রামে, আপনাদের এলাকায় আছে কি না আমি জানি না, তবে আমার বীরভূমের মাটিতে তথা আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে আম গাছের নিচে, বেল গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে, খোলা মেলা রাস্তার উপরে বসে মায়েরা আজকে যে চাকরি পেয়েছে, সেই চাকরিটা হলো আড়াই পাকের চাকরি। নারে তাকবীর। আগো আপনারা কিছু বুঝতে পারছেন আমার কথা? আড়াই পাকের চাকরি আজকে মায়েরা পেয়েছে, নিয়ে স্বামীকে বলছে এসো, তোমাকে আর আমি কোনো পরোয়ার করি না, আমার হাতে এসেছে চাকরি আড়াই পাকের, এই চাকরি থাকলেই আমার আর ভয় নাই, তুমি আমাকে পোশাক দাও আর না দাও, তুমি আমাকে খেতে দাও আর না দাও, আমি তোমাকে পরোয়ার করি না। মা বোন খালারা আমার, এই এলাকায় আছে কি না জানি না, তবে আমাদের এলাকায় একাধিক ভাবে পাড়া গ্রামে দেখা যায় কিছু প্রচলন আছে, মায়েরা সামনে আপনার পাটাকে মেলে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সামনে কোলাতে রেখে দেয়, আর মায়েরা ওই সমস্ত রান্না রান্নি চলচ্চিত্রের গায়ক গায়িকাদেরকে নিয়ে রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় আজকে ওই সমস্ত যাদের শরীরে কোনো কাপড় নাই, এ ওকে ধরছে, ও ওকে ধরছে, আহারে কতই না ভালো লাগে। মায়েরা সেগুলাকে দেখতে পছন্দ বেশি ভালো, মানে বেশি পছন্দ করে, ভালোবাসে। মা বোন খালারা সেই চাকরিটা কি একটু বলি, আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে। আপনাদের এলাকায় আছে বিড়ি বাঁধা প্রচলন? এই এলাকায় নাই, কিন্তু আমাদের বীরভূমে বা মুর্শিদাবাদে আপনাদের দেখবেন অন্য কোনো গ্রামে গেলে এরকম আছে।